মিস্তি, তোকে একটা কথা বলবো। বল না। বর্তমানটাকে মেনে নে না, দেখবি কষ্ট অনেক কমে যাবে। আমি তোকে বলছি মিস্তি, চিরদিন কারো একরকম থাকে না। সেই বিশ্বাস নিয়েই তো বেঁচে আছি রে। ছাড় আমার এইসব হতাশার কথা। একদম ঠিক বলেছিস, এই কটা দিন শুধু আনন্দ। এই নীলটা কেমন আছে? ভালো আছে। হ্যাঁ গা, ঘুমলে শুনেই ঘুমবো এই বয়সে, এটা হয় নাকি? এপাশ ফেরো না, এপাশ ফেরো, ফেরো না। বুঝতে পারি না, একটু আগে এত রাগারাগি করছিলে, এখন হঠাৎ এত ফেরো না, ফেরো না। বল। একটা কথা বলবো। আচ্ছা শোনো, তোমার খেয়াল পরে ওই সুজন হওয়ার পর তুমি কেমন বলতে, আমাদের একটা মেয়ে হলে বেশ হতো, একটা মেয়ে হলে বেশ হতো। ভগবান, কি এই রাত দুপুরে এই সমস্ত পুরনো কথা তোর কোনো লাভ আছে? শোনো না, আমি কেন বলছি, দেখো ঠাকুরের কিন্তু একটা আছে, মানে দেখো আমরা তো 3-3টে মেয়েকে পার করেছি, তারপরেও ঠাকুর কেমন আরেকটা মেয়ে পাঠিয়ে দিলেন, বেশ গুছিয়ে গাছিয়ে তার বিয়েটা দেওয়ার জন্য। ঈশ্বর পরম করুণাময়, বুঝলে, তাই তিনি আমাদের এত বড় বড় দায়িত্ব দিচ্ছেন। সত্যি গো। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি ইরফান। সরি এইভাবে ডিস্টার্ব করার জন্য। বউ ভাতের দিন তুই শেরওয়ানি পরবি তো? খুব সুন্দর লাগবে কিন্তু। যা তোমরা ভালো বোঝো, তবে মোহনার পছন্দটা একবার জেনে নেওয়া দরকার। দেখো ও এসব ব্যাপারে কিন্তু খুব খুঁতখুঁতে। বাবা ময়ূক, বিয়ের আগে? তাহলে বিয়ের পরে কি করবি রে? অপর্ণা, এটা কিন্তু তুমি ঠিক ডিসিশন নাওনি। দেখো ওই বাড়িতে একটা বিয়ে লেগেছে, এর মধ্যে তুমি না থাকলে আমাদের তো অনেক সমস্যা হবে, তাই না? তাই তো এখনো যাইনি টুইমা, শুধু বিয়ের কেনাকাটাগুলো করে দিয়েই চলে এসেছি। কিন্তু কাল বাদে পরশু বিয়ে, তুই এখনো যদি একবারও না যাই, সেটা কি খুব উচিত হবে? আমিও তো ও বাড়ির বড় মেয়ে, তাই না? ঠিক আছে অপর্ণা, তুমি নিশ্চিন্তে যাও। সত্যি বেটা, তোমায় দেখি আর ভাবি, আচ্ছা আমার মুন্নি বিটিয়াটা তোমার মতো এরকম সবকিছু সামলাতে পারবে তো? ভাবি, তোমার জন্য না আমি মোটা হয়ে গেছি, ভাল লাগে না। জানো আজকে আমি 100 স্কিপিং করতে পারিনি। সেই জন্য বৌদিকে রোজ দিয়ে লাভ আছে? মনটা কোথায় তোর? চর্দি, দেখো না, মনে হচ্ছে যেন আমার শ্বশুর বাড়িতে কিচ্ছু খাওয়াবে না আমাকে। রোজ রোজ আমাকে এত এত ভাত খাওয়াচ্ছে। সেই জন্য স্কিপিং করছিস? বাবা এখনই এত? ঠিক বলেছে। আর ওদিকে তো আরেকজন প্রহর গুনছে। চলো বসবে, চলো চলো। যাক, তুমি এসে বাড়িটা একটু বিয়ে বিয়ে মনে হচ্ছে। আমি আম্মিকে ছাড়া কি করে থাকবো? আমার আম্মির জন্য ভীষণ চিন্তা হয়। চাচি, তুমি আমার আম্মিকে দেখো, দেখবে তো? বাকি কেন এত ভাবছিস মুস্কান? আমরা তো সবাই আছি, নেই বল? আমরা নেই, মন খারাপ করিস না, আমরা সবাই থাকবো তোর আম্মির সঙ্গে। তুই হাসতে কিনি, হাসি মুখে শ্বশুরঘর করতে যা। তোর হাসি মুখ দেখলে তবে না তোর মা খুশি হবে, আর মাকে তো খুশি রাখতেই হবে, তাই না? সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে।